না পাই, বলে দিলাম এই ঢাকা শহরকে আমি 5 লাখ পরিবারের সন্তান সহ উপস্থিত করে ঢাকার শহরকে আমি রাস্তাঘাট অচল করে দিব। শিক্ষক হিসাবে শুধু তালিকায় আছে। আমার সন্তানদেরকে একটা টাকা দিয়ে, বেতনের 1 টাকা সন্তানের পড়ালেখার খরচ আজকে পর্যন্ত ব্যবহার করতে পারিনি। বলেন ভাইয়েরা আমার, কি করে সম্ভব হয়? আমার এই 50,000 শিক্ষক ভাইদের সাথে আছে 5 লাখ পরিবার। আমাদের এমন কোনো ভাই নেই যে তার ছেলে মেয়ে মেধাবী না আছে, কিন্তু আমার মেধাবীদেরকে পারছি না আমি ভালো জায়গায় পড়াশোনা করাতে। আমাদের অবহেলা করছেন না, শুধু আমাদের 5 লাখ মেধাবী সন্তানদের খাতে অবিচার করা হচ্ছে। আর সরকারি আমাদের পিয়ন পোস্টে চাকরি করেও তাদের ছেলে মেয়ে বিদেশে পড়ালেখা করে, সেই পাজারু গাড়ি বিশাল বাড়িতে তারা বসবাস করে। আর সব টাকায় পরিশ্রমের টাকা দিয়ে আমাদের ছেলে মেয়েদেরকে পড়ালেখা চালিয়ে যেতে হয়। দুঃখের বিষয়, এই যদি হয় সমাজের অবস্থা, এই যদি হয় শিক্ষকের মর্যাদা, কি করে হয় এই জাতি উন্নত? শিক্ষায় যদি জাতির মেরুদণ্ড হয়, আমার একটাই কথা, শিক্ষককে কেন বারবার পথে এসে বসতে হয় ক্ষুধার দায়? এই জবাব চাই আমি মাননীয় শিক্ষা উপদেষ্টা মন্ত্রীর কাছে। আমি জবাব চাই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস স্যারের কাছে। যেদিন 36শে জুলাই আমরা 24-এর গণ উত্থানে রাজপথ থেকে চেয়েছিলাম, পথে যাওয়ার পথে এক রাজনৈতিক দল আমাকে আহ্বান করেছিল। সেখানে যাওয়ার পথে সেই অফিসে আমি বলেছিলাম ডক্টর ইউনূস স্যারের মতো সমকক্ষ কেউ নেই, উনি যদি আসে মনে হয় দেশটা ভালোই চলবে। তাই আমি আমার সেই গর্বের কথাটা বাঁচাতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জানাতে মেসেজ পাঠাতে চাই সকল প্রিন্ট মিডিয়া ভাইদের মাধ্যমে। আমার স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক শিক্ষিকাদেরকে যেন আর খালি হাতে ফিরে যেতে না হয়। ভুলে যাব প্রশাসনিক ভাইদের অত্যাচারের কথা, টিয়ার চালের কথা, গুলির কথা, ভুলে যাব গতকালকের পানির কথা। যদি আমাদেরকে জাতীয়করণের ঘোষণা দিয়ে দেন, আর যদি জাতীয়করণের ঘোষণা না পাই, বলে দিলাম এই ঢাকার শহরকে আমি 5 লাখ পরিবারের সন্তান সহ উপস্থিত করে ঢাকার শহরকে আমি রাস্তাঘাট অচল করে দিব। কারণ জন্ম যখন হয়েছে, মৃত্যু একদিন হবে। সেই মৃত্যুটা হয়তো আমার জানি না বিধি কিসে লিখেছে, আমার সেই মরণটা যেন কোনো দেশের কল্যাণের জন্য হয়, তবে নিজেকে অনেক ধন্য মনে করব। কারণ MA পাস করে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার সেই কলসি ঘাড়ে নিয়ে ধুকে বয়স প্রায় শেষ হয়ে গেছে। আর কতদিন চাকরি করতে পারবো মাদ্রাসা হলেও? তবে আমার দুঃখ নাই, আমি চাকরি করতে না পারি, আমার পরবর্তী প্রজন্ম যেন এই আরবিক শিক্ষার স্তম্ভকে ধরে রাখতে পারে, ইসলামের প্রচার প্রসার করতে পারে। কারণ আমার স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে যদি বানচাল করে মুছে ফেলা যায়, বাংলাদেশের ইসলামিক ভার্সিটি, দাখিল, আলিম, ফাজিল মাদ্রাসাগুলো ঝরে পড়ে যাবে।